নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের টাকা জমানোর গোপন কিছু টিপস নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। বাই বাই। শোনো, ভাইকে উঠিয়ে দি। ও সোনা, উঠে বলো বাবা, উঠে না। আমার সোনাটা, এই একটা সোনার ভালো গুণ, একটা আমার সোনার ভালো গুণ। আমার সোনা কিন্তু কখনো যেতে ঝামেলা পান না, টুকটে উঠালেই টুক করে উঠে বসে যায়। বাই বাই সোনা। জ্যাকেটটা পরে গেলে ভালো করতিস। বাই, এসো। দোকা দোকা, হ্যাঁ, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, ভালো করে ভেবে দেখুন তো, এমনটা কি আপনার সাথেও হয়েছে? মাসের প্রথম থেকে প্রত্যেকবার ভাবেন যে আমি একটু একটু করে এবার টাকা জমাবো, কিন্তু ওই যে মাসের শেষ হতে না হতেই সব টাকা শেষ। তখন কিন্তু হাতে একটিও টাকা থাকে না যে আপনি টাকা সঞ্চয় করবেন। যতই প্রত্যেক মাসে ভাবুন না কেন, কিছুতেই আপনি টাকা জমাতে পারেন না। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু টিপস আলোচনা করব যেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই পারবেন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শুক্লা আবারও প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। ওয়েদারটা যা অবস্থা না, রান্নাঘরে যাওয়া যাক। রান্নাটা তো করতে হবে, তাই না? দেখি কি রান্না করি, কাটাকুটি করে রান্নাটা শুরু করে দিই, তাই না? তো চলো আজকে সবার প্রথমে দুটো কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলবো, মোনালিসা দিদিভাই বলেছো, তুমি দিদিভাই খুব ভালো ভালো আইডিয়া দাও, বেশ ভালো শিখতে পারি, ভীষণ ভালো লাগে, অনেক কিছু জানতে পারি। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অবশ্যই অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সাথে থেকো, পাশে থেকো। আমি যেগুলো থেকে উপকৃত হই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। তোমাদের যে ভালো লাগে এতেই আমারও ভীষণ ভালো লাগে, আর তোমাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ শুন। আচ্ছা, আর একটা কমেন্ট হচ্ছে, প্রতিমা দিদিভাই বলেছেন, আমি একেবারেই টাকা জমাতে পারি না, তবে আজ থেকে 10 টাকা করে জমাতে শুরু করলাম শুক্লা। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা দিদিভাই। হ্যাঁ দিদিভাই, তুমি শুরু করো, শুরু করলেই অবশ্যই জমাতে পারবে। এই কমেন্ট শুধু দুজনার নয়, অনেকজনার এসেছে, আর তার জন্যই আজকের এই ভিডিওই আলোচনা। টাকা জমানোর গোপন টিপস, যে টিপসগুলো যদি আমরা মাথায় রাখি আমরা অতি সহজে টাকা জমাতে পারব। প্রথমেই যেটা বলবো, টিপস নাম্বার 1, ইনকাম অনুযায়ী খরচ নয়, আগে সেভিংস তারপরে খরচ। বেশিরভাগ মানুষ আমরা যেটা করি, আগে খরচা করে তারপরে যেটা বাঁচে সেটা সঞ্চয় করতে ভাবি। না, এটা কিন্তু হবে না। আগে তুমি যদি 30,000 টাকায় সংসার চালাতে, তাহলে সেখান থেকে যদি তুমি 5 বা 2,000 টাকা কমিয়ে দাও, তাহলে সেই টাকাটাতেও তুমি সংসার চালাতে পারবে। আগে যদি তুমি 15,000 টাকার সংসার চালাতে, তাহলে সেখান থেকে যদি 2,000 বা 5,000 টাকা কমিয়ে দাও, তাহলে সেই টাকাতেও তুমি সংসার চালাতে পারবে, যদি তুমি এটা মনে মনে ভেবে নাও তাহলে। হ্যাঁ, প্রথমে একটু কষ্ট হবে, তারপরে সেটা কিন্তু অভ্যাসে পরিণত হবে। তাই টাকা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কমসে কম 15% সেখান থেকে সরিয়ে আগে সেভিংস কর। টিপস নাম্বার 2, আমরা এমন কিছু কিছু খরচা করি যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লোক দেখানো। কখনো কখনো কিন্তু সেই খরচাগুলো না করলেও আমাদের চলে যাবে। তাই যেগুলো আমাদের প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজনের বাইরে, সেই সমস্ত খরচা আমাদেরকে টোটালি বন্ধ করতে হবে। এদিকে কিছু সয়াবিন ভাবলাম যে স্যালাডটা করে দিতে হবে, যেহেতু অঙ্কুরিত যে ওই সবুজ ডালগুলো আছে সেগুলো আছে, তাহলে এবার সয়াবিনটা দিয়ে আজকে স্যালাডটা করব। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। নিজের প্ল্যান কাউকে জানানোর দরকার নেই, কাউকে শো আপ করার কোনো দরকার নেই।
কখনো কখনো এমন হয় নাকি যে জিনিসটা আমার আছে সেটাও একটু ব্র্যান্ডেড জিনিস দেখলে হয়তো কিনে নিলাম। একটা ফোন আছে তাতে হয়ে যাচ্ছে, কাজ চলে যাচ্ছে, কিন্তু তারপরেও একটু শো অফ করানোর জন্য আরও একটা একটু ভালো, যেটা লোকে জানে, লোকের পরিচিত, সেরকম একটা ফোন কিনে নিলাম। এটা আমি বড় বড় কিছু উদাহরণ দিচ্ছি, এরকম ছোট ছোট কিন্তু অনেক উদাহরণ আছে যেগুলো আমরা কিন্তু একটু খুঁজলেই পেয়ে যাব। যাই হোক, আজকে কিন্তু একেবারে নিরামিষ পনিরের একটা ডালনা করছি, ছানার ডালনা যেটাকে বলতে পারো। আর এটার মধ্যে কিন্তু আমি অঙ্কুরিত মুগ ডাল দিয়েছি, আর তার সাথে কিন্তু আমি নর্মালভাবে আদা আর একটুখানি টমেটো, আর কিছুই দিইনি। নাম্বার 3, নিজের খরচের দিকে বা সংসারের খরচের দিকে আয়নার মতো তাকাতে হবে। এটা কি সত্যিই দরকার? যারা সত্যিকারের ধনী হয় তারা কিন্তু কখনো সম্পদ দেখাতে চায় না, তারা সবসময় অতি থেকে অতি সাধারণ থাকে, কারণ তারা জানে টাকা দেখানোর জন্য নয়, টাকা ভবিষ্যতের জন্য। এদিকে বাইরে কতটা জোরে বৃষ্টি হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের সাথে থালি শেয়ার করি। কেন শেয়ার করি বলুন তো? একদম কমসে কম জিনিস দিয়ে, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা একটা হেলদি থালি রেডি করতে পারি। কই সে কই? এরে বাবলি, এলে বাবলি বাবলি বাবলি, কেমন লাগলো গো বৃষ্টিতে স্কুল? তোর থেকে তো তোর রেনকোটের ওয়েট বেশি রে। ওফ ও ভগবান। চলো চলো চলো। তো আজ থেকে এটাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, নীরবে নিজের ভবিষ্যৎ গড়তে হবে। টাকা জমানো মানে কিন্তু নীরবে নিজের ভবিষ্যৎ গড়া। এর মানে এই নয় যে এটা আমার লাগবে, এটা কিনবো না, সেটা নয়, কিন্তু যেটা আমার না হলেও চলবে। একটা কোনো কিছু কেনার আগে আমাকে 10 বার ভাবতে হবে। আমার যদি ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া এমনি জামা কাপড় পরে যদি দিন চলে যায়, তাহলে আমার ব্র্যান্ডেড জিনিস কেনার মানেটা কি, তাই না? কোনো দরকার নেই খুব বেশি ব্র্যান্ডেড জিনিস যে আমাকে কিনতে হবে, এমন কোনো মানে নেই। যাই হোক, চলুন 4 নম্বর পয়েন্টে চলে আসি। টিপস নাম্বার 4। আমরা বেশিরভাগ মানুষই ভাবি টাকা জমানো মানে বড় একটা ইনভেস্টমেন্ট, কিন্তু মানুষ ভাবেই না যে ছোট ছোট সব কিছু মাস শেষে যখন একসাথে করা হয় তখন কিন্তু অনেকটা অঙ্ক দাঁড়ায়। আর সেই অনেকটা অঙ্ক যদি বছর শেষে আরো একসাথে করা হয় তখন কিন্তু আরো বেশি অঙ্ক দাঁড়ায়। আমি কিন্তু প্রত্যেকটাতে আগের যে ভিডিওগুলো, সেগুলো যেগুলো আপনারা পছন্দ করেছেন, সেগুলোতে আমি কিন্তু দেখিয়েছি যে 10 টাকা থেকেও জমানো সম্ভব, এবং হাতে কলমে বুঝিয়েছি। খেতেও দিয়ে দিই, এমনিতেও 2টোর আগে আমাদের খাওয়া হয় না, কারণ ওরা স্কুল থেকে আসতে আসতে দেরি হয়। তো স্কুল থেকে আসবে, স্নান করবে, 2টো কি 2:30টা তো বেজেই যায়। স্কুল থেকে আসবে, স্নান করবে, সকালবেলায় একবার এমনি স্নান টান করে যায়, কিন্তু মাথায় স্নানটা করে না। আগে বৃষ্টি না হলে মাথায় স্নান করে যায়, কিন্তু বৃষ্টির সময় মাথায় স্নান করতে দিই না, ঠান্ডা লেগে যাবে তো। তো এই যে একদম সাধারণভাবে একদম ঘরে থাকা জিনিস দিয়ে হেলদি থালি আমার কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, প্রতিটা মানুষের লাইফস্টাইল আলাদা, তাদের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু টাকা জমাতে আমরা সবাই চাই, তাই না? কারণ বিপদের সময় এই টাকাটাই আপনাকে কিন্তু রক্ষা করবে। আজ আপনি যদি টাকাকে ভালোবাসেন, অবশ্যই টাকা একদিন আপনার উপকারেও আসবে, আপনাকে ভালোবাসবে। নাম্বার 5 নম্বর পয়েন্ট তোমাকে অন্তত একবার নিজের সংসারের সব কিছু মাসে একবার অন্তত লিখে রেখে হিসেব করে দেখতে হবে কোন জায়গাটায় কত টাকা খরচা হচ্ছে। এক মাসে সব জিনিস লিখে রেখে হিসেব করলে ঠিক বুঝতে পারবে টাকা কোনটায় বেশি খরচা হচ্ছে। এইভাবে যদি আমরা মেনে চলি, টাকা অবশ্যই জমাতে পারবো। বিকেল বেলায় আজকে ছেলেরা গিয়েছিল বার্থডে পার্টিতে, তো খুলছি এসো এসো। এলে বাবালে, বার্থডেতে কেমন মজা করলে?
ও রিটার্ন গিফট। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।